বন্ধুরা, এক দরিদ্র ব্যক্তি মাটিতে বসে আছে হাতে এক টুকরা রুটি নিয়ে। তিনি 3 দিন অনাহারে থাকার পর আজকে এক টুকরা রুটি পেয়েছে। পাশে হঠাৎ একটা কুকুর চলে আসে। কুকুরটা ক্ষুধায় কাঁপছিল। তখন সে লক্ষ্য করে দেখে কুকুরটা তার দিকে তাকিয়ে আছে ক্ষুধার্ত চোখে। এই দৃশ্য দেখে দরিদ্র লোকটি কুকুর থেকে এক টুকরো রুটি দিল। নিজের ক্ষুধা বলে কুকুরটাকে রুটিটা দিয়ে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি শুধু একটি কুকুরকে পানি দিয়েছিল আর আল্লাহ তাকে জান্নাত দান করেন। রাতের অন্ধকারে এক যুবক ফোনে গুনাহে লিপ্ত। রাত অনেক গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, ইয়াসিন গুনাহে ডুবে আছে। সে গুনাহের কাজ করতে থাকে আর ভাবতে থাকে আজকেই শেষ, কালকে আর করব না। তার মন বলে তওবা করো, কিন্তু সে ভাবে আজকের রাতটাই, কাল থেকে ভালো হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রাতে সে মারা যায়। পরের দিন জানাজার কাতারে এক লোক ফিস করে বলে, গুনাহের পরে না হোক, গুনাহের মধ্যে যদি একবার তওবা করতো, আস্তাগফিরুল্লাহ, তাহলে হয়তো সে আজকে ক্ষমা পেত। এক যুবক রুমে বসে ফোনে স্ক্রল করছে। আজানের ধ্বনি কানে আসার পরেও তার মনোযোগ ভাঙে না। আজানের শব্দ শোনা যাচ্ছে কিন্তু সে ফোনে ব্যস্ত। সময় পার হয়ে যায় কিন্তু সে বলে পরে যাব। আমরা দেখি হাসপাতালের বেডে ছেলেটি শুয়ে আছে। আজ চাই সে একটু দাঁড়াতে, একটু নামাজ পড়তে, কিন্তু সে পারে না, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা অনেকেই এমন চিন্তা করে এই ছেলেটার মতো আজকে নয় কালকে থেকে নামাজ পড়ব। আপনি আগামীকাল ভোরের আলো নাও দেখতে পারেন, সুতরাং আজ থেকে নামাজ শুরু করে দিন।